কমিটমেন্ট এবং বাস্তবায়ন এই দুইটা একেবারে সমান হতে হবে। কমিটমেন্টগুলো হচ্ছে এভাবে যে আমরা যা করতে পারবো সেটাই আমরা করছি। আমরা মানুষের কাছ থেকে যেটা বলি সেটাই করি। সেভাবে যদি তারা মনে করে যে জামাত ইসলামের হাতে এই দেশ নিরাপদ, সততার সাথে, যোগ্যতার সাথে পরিচালনা করতে পারবে, তাহলে আমরা তাদের কাছে আবেদন করতেই পারি যে জামাত ইসলামকে আপনারা ভোট দেন, এবং এভাবেই আমরা পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। ঢাকা ৪ রাজধানীর একটা গুরুত্বপূর্ণ আসন, কিন্তু এই এলাকার মানুষরা অর্থাৎ আমরা অনেক সুবিধা বঞ্চিত। যেমন আপনি এখানে রাস্তাঘাটগুলো ভাঙ্গাচুরা, জলাবদ্ধতা আমাদের নিয়মিত আমাদের সঙ্গী। এখন শীতের সিজন, এখনও অনেকগুলো রাস্তায় পানি, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা ভালো না, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। কিছু খাল আছে, খালগুলা দীর্ঘদিন পর্যন্ত অচল হয়ে আছে, সেখানে খাল ভরাট হয়ে আছে, ময়লা আবর্জনা পড়ে আছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, খাল খনন করা হয় না। এই এলাকার এখন একটা মারাত্মক সমস্যা হলো গ্যাস। গ্যাস বলতে গেলে এই ঢাকা ৪-এর ভিতরে দুই একটা জায়গায় হয়তো বা সামান্য আছে, আর অন্য এলাকায় একেবারে টোটালি বছরাধিককাল পর্যন্ত সেখানে গ্যাস নেই। এরপরে আপনার কিশোর গ্যাংয়ের প্রকোপ বেড়ে গেছে, মাদক। ঢাকাতে রাজধানীর ভিতরে সবচেয়ে বেশি মাদকের বেচা কিনা হয় এই ঢাকা ৪-এ। এরপরে এখানে আছে সন্ত্রাস, চাঁদাবাজি আছে, তারপরে আপনার দখল আছে। আর নাগরিক অসুবিধাগুলোর ভিতরে রয়েছে, যেমন আপনার এই ঢাকা ৪-এর ভিতরে কোনো একটা কমিউনিটি সেন্টার নেই, এরপরে একটা খেলার মাঠ নেই, একটা হাসপাতাল নেই। এভাবে নানাবিধ সুবিধা, যেটা নাগরিকদের একান্ত দাবি, অধিকার, সে অধিকার বঞ্চিত, অবহেলিত একটা এলাকা হচ্ছে ঢাকা ৪। পিছনের কারণ আমি আমার জামাত ইসলামীর কথা বলবো। পিছনে যারা অন্য আদর্শের, অন্য রাজনৈতিক দল, তাদের কি কারণ সেটা তারা বলতে পারে, কিন্তু আমরা যারা জামাত ইসলামীর সাথে জড়িত, 1941 সালে এই জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে আমাদেরকে নৈতিক এবং মানবিক গুণে গুণান্বিত করে একজন সুনাগরিক তৈরি করার জন্য। সেভাবেই জামাত ইসলামীতে আমরা ট্রেনিং পেয়েছি, আমরা প্রশিক্ষণ নিয়ে এভাবেই আমরা চিন্তা করছি যে এখানে কমিটমেন্ট এবং বাস্তবায়ন এই দুইটা একেবারে সমান হতে হবে। এখানে কমতি করা যাবে না, এখানে ঘাটতি করা যাবে না, বরং এটা হচ্ছে একটা মুনাফিকি। জামাত ইসলামী এর থেকে দূরে, এটা একটা অত্যন্ত গর্হিত অপরাধ। কোরআনের আল্লাহ সূরা সফেও আল্লাহ বলছেন যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না, করতে পারো না। জামাত ইসলামী যে কমিটমেন্টগুলো করে, এটা আমাদের সক্ষমতা, আমাদের যোগ্যতা, আমরা করতে পারবো কিনা তার উপর ভিত্তি করেই আমরা এই কমিটমেন্টগুলো করছি। আমাদের এই সক্ষমতা আছে বলেই আমরা এই কমিটমেন্টগুলো করছি। গতানুগতিক রাজনৈতিক দলের কমিটমেন্টের বাইরে আমরা জামাত ইসলামিক কথা বলবো যে আমাদের কমিটমেন্টগুলো হচ্ছে এভাবে যে আমরা যা করতে পারবো সেটাই আমরা করছি। জনগণের কাছে উদাত্ত আহ্বান, আমরা এই সমাজেরই লোক, আমরা এখানেই বেড়ে ওঠা, আমরা তাদের সাথে চলাফেরা করি, আমাদের মোয়ামেলাত আছে, আমরা মানুষের কাছ থেকে যেটা বলি সেটাই করি। সেভাবে যদি তারা মনে করে যে জামাত ইসলামের হাতে এই দেশ নিরাপদ, সততার সাথে, যোগ্যতার সাথে পরিচালনা করতে পারবে, তাহলে আমরা তাদের কাছে আবেদন করতেই পারি যে জামাত ইসলামকে আপনারা ভোট দেন, এবং এভাবেই আমরা পরিকল্পনা নিয়ে আগাচ্ছি।